অস্টিওআর্থ্রাইটিস এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। এটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের যে ডিজেনারেশন বা ক্ষয় হচ্ছে এর সাথে রিলেটেড। বয়স্কদের সুস্থ থাকার উপায়, এই বিষয়টি আপনি বেছে নিলেন কেন আলোচনা করবার জন্য? অ্যাকচুয়ালি আমি অর্থোপেডিক্স এবং স্পাইনের বিশেষজ্ঞ। আমি আমার এই স্কোয়ারের কথাই বলি, বিগত 17 বছর আমি এখানে কাজ করতেছি এবং একজন অর্থোপেডিক্স এবং স্পাইনের বিশেষজ্ঞ হিসেবে দেখছি যে আমাদের একটা বিরাট জনগোষ্ঠী চিকিৎসার জন্য আমাদের কাছে আসছে। সেই চিকিৎসাগুলো যে আমরা চিকিৎসা করতেছি, ওষুধ দিতেছি, অপারেশন করতেছি বা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর থেকে আমরা সবচাইতে ভুল করতেছি। তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে ওই অসুখগুলো হয়তো তাদের আর হবে না। আমি আমার বিশেষজ্ঞ, আমি আমার স্পেশালিটি হিসেবে যেটা বলতে চাই, আমি অর্থোপেডিক্সের অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস বা ডিজেনারেটিভ ডিজিজেস অফ দ্য স্পাইন, আমি হার্ট ডিজিজ বা ডায়াবেটিস নিয়ে বিশদ আলোচনায় যেতে চাই না, আমার এরিয়াতে থাকতে চাই। তো আমি এই যে অস্টিওআর্থ্রাইটিস এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। এটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের যে ডিজেনারেশন বা ক্ষয় হচ্ছে এর সাথে রিলেটেড। কিন্তু এই ক্ষয়টাকে কিভাবে আমরা কমাই বা প্রতিরোধ করে এই অস্টিওআর্থ্রাইটিসটাকে থেকে মুক্ত থাকতে পারি, সেটা একটা বিষয়। কারণ এই বিষয়ে আমার কাছে মনে হচ্ছে আমাদের সাধারণ লোকজনের মধ্যে সেরকম সচেতনতা নাই। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস যত আমাদের বয়স বাড়বে তত হাড় ক্ষয় হবে। হাড় ক্ষয় হওয়ার সাথে সাথে মাংসপেশিও দুর্বল হবে। এই যে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং যখন এগুলো ক্ষয় হচ্ছে তখন কি হচ্ছে, লোকটা দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যে ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা ভাঙার চিকিৎসা করতেছি, মানে যেভাবেই হোক তাকে হাঁটানোর চেষ্টা করতেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চিন্তা করতেছি না যে ভদ্রলোক পড়ে গেল কেন দাঁড়ানো অবস্থা থেকে। আর দাঁড়ানো অবস্থা থেকেই পড়লে একজন স্বাভাবিক মানুষের হাড় ভাঙার কথা নয়। তাহলে হাড়টা যে ভেঙে গেল, হাড়টা যে দুর্বল হয়ে গেছে বা হাড়ের যে শক্তি সেটা যে নাই, সেটার আমরা ব্যবস্থা করি না বা আমরা বোঝানোর চেষ্টা করি না, বা কখন কি ব্যবস্থা নিতে হবে বা কিভাবে, অনেক কিছুই আছে সেটা যদি সেই জিনিসগুলো যদি তাদের জানা থাকতো তাহলে কিন্তু সেটা সহজেই ওনারা ম্যানেজ করতে পারতেন এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। ঠিক এই উদ্দেশ্যে নিয়েই আজকে আমার এই স্টেজে আসা এবং কথা বলার জন্য ঠিক করা। জি, এবং আপনি যে বলছিলেন যে এই বিষয়টা আগে থেকেই যদি সচেতন করা যায়, তাহলে যখন নাকি কারো এই ধরনের, আপনি যে 3টা ডিজিজের কথা বললেন, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস কিংবা অন্য যে কোনো ধরনের ডিজিজেই আপনাদের চিকিৎসা যেই ব্যয়বহুল, সেটাও কিন্তু অনেকখানি কমানো সম্ভব। মানে কেউ যদি এটা প্রিভেন্ট করতে পারে তাহলে তো তার সেই আর্থিক যে খরচটা সেটাও তো প্রিভেন্ট করা যায়। চিন্তা করেন, একজন অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে হয় না। এটা একটা নিতান্তই ক্ষয় রোগ। ক্ষয়টা হয় কোথায়? আমরা যদি হাঁটুর কথা চিন্তা করি, হাঁটুর যে 2টো হাড় আছে এর মাঝে একটা নরম জিনিস আছে, হাড়ে হাড়ে যাতে না লাগে সে নরম টিস্যুটা, তাকে আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ বা কার্টিলেজ। এই কার্টিলেজটা এটা একটা শক অ্যাবজর্বার, এটাই প্রোটেক্ট করে আমরা হাঁটা চলা ফেরা সব কিছুতে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হয় কি, ওজনটা বেড়ে যায়, অ্যাট দ্য সেম টাইম মাংসপেশির শক্তি কমে যায়, মুভমেন্ট কমে যায়, যার ফলে মাংসপেশির যেটা আছে ওটা আরও দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, পুরা শরীরের যে ওজন সেই লোডটা যে কার্টিলেজের পরে পড়ে, কার্টিলেজটা ক্ষতিগ্রস্ত হয়, তখনই ব্যথা শুরু হয়। এবং এভাবে চলতে চলতে যখন ফুল কার্টিলেজটা চলে যায় তখন হাড়ে হাড়ে লাগতেছে, কিছু করার নাই। জি,
এই সিচুয়েশনটা আমরা যদি বুঝাতে পারি অনেকাংশে প্রতিরোধ এটাকে করতে পারি। বন্ধ করা সম্ভব।